রিতার রিয়েল লাইফ স্টোরিতে আজকে আরেকটা অসুবিধে নিয়ে ওয়ার্কিং মাদারদের আলোচনা করব, যেটা আমি আমার জীবনে ফেস করেছি। সেই রকমই একটা ঘটনা, আরও অল্প অল্প ছোট ছোট অনেকগুলো ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের যারা ওয়ার্কিং মাদার বা যারা বাবারাও আমার দেখেন ভিডিও, তাদের ওয়াইফরা যারা ওয়ার্কিংয়ে আছে, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে মায়ের যে কত কিছুর যে ফেস করতে হয়, সব কথা বলা যায় না, মায়েরা বলতে পারে না। মায়েরা সবসময় চেষ্টা করে যে সেটাকে সলভ করার। আমার বাচ্চা একদম ছোটোবেলা থেকেই যেহেতু টিউশন আমার দিতেই হতো, আমি বাইরে কাজ করছি, তো বাচ্চাকে কে পড়াবে? আমি হয়তো দেখে দিলাম কি পড়লো না পড়লো, কিন্তু প্রপারলি 1-2 ঘন্টা বসে ওকে পড়ানোর সময় আমার হতো না। তখন বিভিন্ন সময় বিভিন্ন টিচারদের আমরা অ্যাপয়েন্ট করতাম, তারা আসতো। তাদের মধ্যে কেউ কেউ নিজের বাচ্চাকে যেভাবে পড়ায় সেইভাবেই পড়িয়েছে, আর কেউ কেউ কী করতো, খুব টর্চার করতো, মানে হাত মারতো, কান মুলে দিত। আমি বলছি না এগুলোর কোনো দরকার নেই, দরকার মানে আমার চোখে নেই আর কি। মানে শারীরিক নিপীড়ন করে পড়ানোর ব্যাপারে আমার একটু না, আমার প্রবল আপত্তি আছে। তো আমি আমার বাচ্চার গায়ে হাত দিই না, অন্য লোক তাকে ঠাস ঠুস করে মারবে, ব্যাপারটা আমার একদমই পছন্দ হতো না। আর যখন কাউকে কেউ শারীরিক টর্চার করা হয় কোনো বাচ্চাদের, সব মায়েদেরকেই বলছি, বাবাদেরও বলছি, বাবারাও শুনবেন, শারীরিক টর্চার করার সময় মানুষের পুরো মনটা চলে যায় শরীরের দিকে। তো তাদের পক্ষে ওই ভয়ে ভয়ে না পড়িয়ে তাদেরকে শান্ত চিত্তে, তাদের মন শান্ত করে, তাদের সুন্দর একটা পরিবেশ দিয়ে পড়াবেন। যে পড়ানোটা আপনি 5 দিন ধরে পারছিলেন না, সেটা আপনার দেখবেন 20 মিনিটে হয়ে গেছে। এটা একটা টিপস, যে টিপসটা আমি ফলো করতাম। তো যাই হোক, সেই ছোটোবেলা থেকে টিউশন নিয়ে আমার উদ্বেগ ছিল মেয়েকে নিয়ে। ভগবানের কৃপায় কিছু কিছু ভালো টিউশন টিচারও পেয়ে গেছি, প্লাস স্কুলেরও সবাই খুব সাহায্য করতো। আমি আমার মেয়ের স্কুলে বছরে একবারই যেতাম, সেটা হচ্ছে যেদিন রেজাল্ট আনার। ওর বিরুদ্ধে কখনো কোনো নালিশ বা খাতায় কিছু লিখে দিয়েছে টিচাররা যে ওই দুষ্টুমিটা করেছে, কোনো দিন পাইনি। ক্লাস 12 অবধি কোনো দিন না। আমি একদিন যেতাম ওর স্পোর্টসের দিন, যেদিন ও উইনার হতো। ও যতগুলো স্পোর্টসে আজ অবধি রানে ও নাম দিয়েছে, সেটাতে ওর ফার্স্ট প্রাইজ আসেনি টিল ডেট। ও যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কলেজের 3 বছর অবধি। অনেকে বলতো, ওর যারা আর কি ওর সাথে দৌড়তো, যারা সেকেন্ড হতো, তারা বলতো ওর একটু পায়ে ব্যথা পেলেই ভালো হয়। আমার বাড়িতে ওর কাড়ি সার্টিফিকেট, মেডেল ওর দৌড়ের আছে। আর ছেলেপুলেকে কী বলুন তো, আমরা অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাই। ছেলেপুলে যদি ছোট্ট কোনো অ্যাচিভমেন্ট করে, তো আমরা যদি সবসময় বলি হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, দেখবেন ওদের উৎসাহ খুব বেড়ে গেছে। একটু ভুল করলেই এত বকাবকি করলাম, টিচার এসে একটা কিছু বললো, ঠাস ঠুস করে মেরে দিলাম কানের গোড়ায়, না। হ্যাঁ, বাইরের জগৎ এমনি খুব কঠিন বাচ্চাদের জন্য, তারপরে যদি প্যারেন্টসটা আরও কঠিন করে দেয়, এমনভাবে আমরা প্যারেন্টসরা তাদেরকে কাউন্সিলিং করব যে বাইরের জগতে যে যা বলবে, সে বন্ধুর মতো এসে আপনাকে বলবে, বাবাকে বলবে, মাকে বলবে, বড় ভাই বোন থাকলে তাদেরকে বলবে, ভয় পাবে না যে না আমি বললে আমাকে বলবে যে তোরই দোষ এরকম। তো আমি তো পার হয়ে গেছে, আমার এখন আর টিউশনের কোনো প্রয়োজন পড়ে না। তো আমার মনে হলো যে যখনই কাউকে টিউশন পড়াতে দেবেন আপনারা বাচ্চাদেরকে, একটু নিজেরা, যেহেতু পেরে উঠছে না ওয়ার্কিং মাদাররা, তো নিজেরা একটু খেয়াল রাখবেন যে সেই টিচার আপনার বাচ্চার সাথে, আপনার বাচ্চার মানসিক স্থিতি বিগড়ে দিচ্ছে না তো। হ্যাঁ, আপনার বাচ্চার পড়াশুনোর থেকেও অনেক বেশি প্রয়োজন হচ্ছে আপনার বাচ্চার মানসিক স্থিতি। সেইটা যাতে কোনোভাবেই হ্যাম্পারিং না হয়, সেই দিকে নজর রাখবেন। যদি প্রয়োজন হয়, যত ভালো টিচারই হোক,
যদি দেখেন আপনার বাচ্চার কোনো মানসিক স্থিতির কোনো সমস্যা হচ্ছে, ছাড়িয়ে দেবেন। আমি এইভাবেই আমার মেয়েকে ক্লাস 12 অবধি পড়িয়েছি। তারপরে তো আর এত দেখাশোনা করার প্রয়োজন পড়েনি, নিজেই নিজেরটা বুঝে নিয়েছে। আর নিজেই নিজের যাতে বুঝে নিতে পারে সেইটারও একটা ট্রেনিং করিয়ে রাখবেন। দেখবেন ওয়ার্কিং মাদারদের অনেক কাজে লাগবে আমার এই টিপসগুলো, আশা করছি। আবার অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে আসবো আপনাদের কাছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে যদি মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন রেগুলার দেখার জন্য। আর আজকে এখানেই শেষ করছি, আবার আসবো কোনো না কোনো টিপস নিয়ে। ভালো লাগলে লাইক করবেন, কিছু কমেন্ট থাকলে কমেন্ট করবেন। বাবা এবং মা বোথ দুজনদেরকেই বলছি।